মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বয়স মোদের বাড়ল কত 40 নয় রে প্রায় 100 বয়স মোদের বাড়ল কত 40 নয় রে প্রায় 100 তবু মোদের হইল না মানসতা জ্ঞান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম বোর্ড তার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম বোর্ড তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জাহান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান উপস্থিত আজকের এই মহতী সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত আমার উস্তাদুল্লাহ সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ পর্দার মধ্যে বসে থাকা অবলা সবলা আমার মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রিতে এই একটি ইসলামী সভায় একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা শোনার বলার আমাদের তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা কায়েদ জাহান তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসলিম সমাজ আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আমরা আয়াত পাঠ করেছি আমার বন্ধুগণ এই আয়াত দুটোকে সামনে রাখবো আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদের কাছে রাখবো এই আয়াতকে হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের কাছে আমরা রাখবো ইনশাআল্লাহ তো ভাবজান বলছিলাম যে আমরা পৃথিবীর মাটিতে এসেছি আর আমাদের একটা ফিতরাত আছে যে ফিতরাতটা হলো আমরা হলাম গুনাহগার খাতাকার এই যে গুনাহ আর খাতা যে আমরা করি এই গুনাহ পৃথিবীর মাটিতে যে আমরা করি এই গুনাহটাকে আমাদেরকে কি করতে হবে আজ আমরা আছি এই পৃথিবীতে আছি অনেক কিছু করছি গুনাহ করছি নেকিরও কাজ করছি নেকির কাজ করছি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, কিন্তু গোনাটা যে হয়, এই গোনাটাকে আমরা কি করব? গোনাটা যদি বোঝা করে নিয়ে কবরে যায়, হাসরে যায়, তাহলে তো আমার জীবন বরবাদ। কিন্তু এই গোনাটাকে দুনিয়াতেই আমাদেরকে ফেলে দিয়ে পরকালে যেতে হবে। গোনার বোঝা যদি মাথায় নিয়ে যদি আমি পৃথিবী ছেড়ে যাই, তাহলে কবর থেকে নিয়ে যে আমার আপনার শাস্তি আরম্ভ হবে, আর মানুষ একদম জাহান্নাম যাওয়া পর্যন্ত, আর জাহান্নামে তো কে কতদিন থাকবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো বন্ধুগণ, এই গোনাটাকে আমাদেরকে দুনিয়াতে ফেলে দিয়ে মোচন করে আপনাদেরকে আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে। কারণ দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। এই দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া, দুনিয়াটা হলো রং তামাশার দুনিয়া, দুনিয়াটা হলো আনন্দের দুনিয়া। এখন আমার এই যে দুনিয়াতে আনন্দ করছি, কে কয়দিন আছি, হঠাৎ করে আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে গেলে আমার কিন্তু সব দুনিয়ার জিনিস পড়ে থেকে যাবে, কিন্তু সঙ্গে চলে যাবে আপনার আমার আমল। এই আমল সবই পড়ে থাকলো, আমার দুনিয়ার রং তামাশা আনন্দ সব পড়ে থেকে গেল, কিন্তু আপনার সাথে একটা জিনিস পিছা ছাড়বে না, ওটাকে আপনি ফেলে দিয়ে যেতে পারবেন না। হয় নেকি আর বদি, নেকি আর গুনাহ, এই ভালাই আর বুরাই, এই দুটোই জিনিস আপনার পিছা ছাড়বে না, আপনাকে আপনার সঙ্গে চলে যাবে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে সতর্কবাণী করে দিয়েছেন, পৃথিবীতে সতর্ক করে দিয়েছেন যে দেখো, আজকে তুমি 2 দিনের দুনিয়াতে তোমরা এসেছো, এই দুনিয়ার মোহে পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে তুমি আখিরাতকে আবার বরবাদ করে দিও না। তুমি কবরকে বলে ভুলে যেও না, তুমি হাসরকে বলে ভুলে যেও না, কারণ তোমার ওইটা চিরস্থায়ী জীবন, আর এটা হলো কয়েকদিনের জীবন। কয়েকটা বছর তুমি আছো, যে কটা বছর তোমার চলে গিয়েছে, আবার আর আগামীতে যদি তুমি বাঁচতে চাও, দাদুর বয়স পেতে চাও, তাহলে আর একটা বছর তুমি বাঁচবে, তারপরে তোমাকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে চলে যেতে হবে। তাহলে দুনিয়াতে যা কিছু তুমি গুনাহ কাজ করেছো, দুনিয়াতেই মুছে তুমি চলে যাও। আমার বাচ্চা, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, এরে পৃথিবীর মানুষ, এ আল্লাহর বান্দা বান্দীরা শোনো, যারা আমাকে রব বলে বিশ্বাস করেছো, আমার উপরে যারা ঈমান এনেছো, আমানু দিয়ে, আমানু শব্দ দিয়ে আল্লাহ ডাক দিলেন, যারা আমার উপরে ঈমান এনেছো, চাই নর হও বা নারী হও, আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা শোনো না, যদি তোমার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি কি করো, আমার কাছে তওবা করো, অর্থাৎ আল্লাহর কাছে তুমি তওবা করো। আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, এমন তওবা তোমাকে করতে হবে, এমন তওবা তোমাকে করতে হবে। আল্লাহ কোরআন বলছেন, তাওবাতান নাসুহা, এমন তওবা, যেই তওবা আগামীতে আল্লাহকে বলতে হবে, আল্লাহ গো, এই যে তোমার কাছে আমি সিলিন্ডার হলাম, আল্লাহ জীবনে এই ভুল আর আমি আগামীতে করব না। আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ হয়েছে, গুনাহটাকে আপনাকে এই দুনিয়াতে মোচন করে নিতে হবে। যদি আপনি মোচন না করেন,
ভবিষ্যৎ খারাপ। তাহলে খারাপ কখন? যখন একবার মরবেন আপনি তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। ভুলের কাজ ভুল করে যাচ্ছেন আপনি, এটা যে কত মারাত্মক হবে আপনার জন্য এখন আপনি বুঝতে পারবেন না। কারণ আপনাকে শয়তানে ভুলিয়ে পৃথিবীতে নিয়ে বেড়াচ্ছে, আনন্দের মহফিলে রেখেছে। আমার বলতে বাচ্চারা, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। মানুষ যদি ভুল কাজে লিপ্ত হয়, গুনার কাজ যদি হয়ে যায়, ভুল চুকে হয়ে গেল, জেনে শুনে হয়ে গেছে, পরে আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে আপনাকে তওবা করে নিতে হবে। তওবা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ, মরলেই আপনি বুঝতে পেরে যাবেন। বাচ্চারা, তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেমন করে? আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে আপনাকে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আপনাকে কাঁদতে হবে, আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? সংশোধন সিলিন্ডার হতে হবে, নিজেকে সিলিন্ডার করতে হবে। কি করতে হবে? রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় একাই আপনাকে নির্জনে উঠতে হবে। উঠে এই ব্যাপার কোন গ্রামের লোক, কোন পাড়া প্রতিবেশী, কোন মানুষ যেন আপনাকে দেখতে না পায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমার যে ভুল হয়ে গেছে এবার তুমি বুঝতে পেরে গিয়েছো, তুমি সংশোধনের জন্য তুমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলে, নিজেকে সারেন্ডার করে দিয়েছো, তুমি নিজেকে তুমি নত করে দিয়েছো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যারা নিজেকে আল্লাহকে সারেন্ডার করে দেবে আল্লাহর কাছে, নিজেকে নত হয়ে যাবে আল্লাহর কাছে, সে যেন লজ্জিত হয়ে গিয়েছে, বুঝতে পেরে গিয়েছে এটা আমার দ্বারাই ভুল হয়ে গেল, এটা আমার পাপের কাজ হয়ে গিয়েছে। সেই লজ্জিত হয়ে গিয়া ওই লোকটা করলো কি, রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় নির্জনে বিছানাকে হারাম করে দিয়া এই ব্যাপার উঠলো, উঠে করলো কি, 2 রাকাত নামাজ আদায় করলো। আমার বাবা, 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? ওই যে গুনাহ করেছেন বাপুরে, ওই যে গুনাহটা, যেই গুনাহটা আপনি করেছেন, আপনি ছাড়া কেউ জানেন না, কেউ জানে না, এবং আল্লাহ ছাড়া কেউ, আল্লাহর আপনি ছাড়া কেউ জানে না। ওই গুনাহটা আল্লাহর কাছে যেন আপনাকে বলতে হবে, মুখে উচ্চারণ করে, আল্লাহ গো, আমি এই গুনাহটা করেছি, এই যে পাপ আমি করেছি, আল্লাহ এই গুনাহটা তুমি আর আমি ব্যতীত কেউ জানে না, বিশ্বের কোনো মানুষ জানে না, আল্লাহ তোমার অন্য কোনো বান্দা বান্দি কেউ জানে না। ইয়া আলামিন, তুমি আমাকে, তোমার কাছে আমি শর্মিন্দগি হয়েছি আল্লাহ, আমি খুব লজ্জিত হয়েছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নবী হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ নবী বলছেন, এ আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি করে কি, একবার যেন আল্লাহর কাছে দরখাস্ত জানাতে গিয়ে ওই লোকটা করলো কি, নিজের চোখ দিয়ে যেন 1 ফোঁটা জল বের করে দিল, 1 ফোঁটা জল বের করে দিয়েছে। রব্বুল আলামিন বলছেন, মাছির সমান, মাছির মাথাটা সমান 1 ফোঁটা চোখের জল বের করে দিয়েছে। আর ওই জল যদি একটু বইয়ে দিয়ে নিজের শরীরে, যদি নিজের গাল দিয়া মাটিতে যদি বইয়া দিতে পারে, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ কত লোকটার উপরে খুশি হবে, এত খুশি হবে রে। আল্লাহ নবী বলছেন, ওর জন্য জাহান
দিবে বাচ্চান। তাহলে আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ যদি কাঁদতে শিখে, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ যদি কাঁদতে পারে, এক ফোঁটা চোখের জল যদি বের করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আমার বাপজান ইনশাআল্লাহ এইদিকে আসছি, আমি চলে আসছি। আমার বাপজান, আমার মায়ের, আমার একজন বেটি অনেক টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। দেখো তোমার বান্দি জনে একজন এখানে এসে আল্লাহ রব্বুল আলামিন সাত কথা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে প্রসাদে গ্রহণ করালাম। আল্লাহ তার মনোবাঞ্ছা পূরণ করে দাও। আল্লাহ খেত খামার বরকত দাও, রুজিতে বরকত দাও, রব্বুল আলামিন চলাফেরাতে বরকত দাও। আল্লাহ রব্বুল আলামিন জানিয়াতে জগতের সাথে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও আলা বনের রহমান। ও গে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি করো তোমার কাছেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। আমার একবার ভাই আল্লাহ যেন অনেক টাকা দান করেছে, আল্লাহ 2000 আল্লাহ দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ গো 2100 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। কি নিয়ত কি উদ্দেশ্য দান করেছে আল্লাহ গো রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ রব্বুল আলামিন। তার মন উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামার বরকত দাও, রুজির বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। তো বাপজান, আমাকে আপনাকে কি করতে হবে? আমরা হলাম গুনাহগার মানুষ, আমাদেরকে গুনার বোঝা মাথায় নিয়ে চললে হবে না। আমাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, আমাদেরকে ওই গুনাহ থেকে নিজেকে ধুয়ে নিতে হবে। যেমন শরীরে মল মূত্রা থাকতে গেলে ওই শরীরকে নিয়ে আপনি থাকতে পারবেন না, নিজেকে খারাপ লাগবে। ওই মতোই আপনাকে কি করতে হবে, ওইটা যখন আপনি পরিষ্কার করার ব্যবস্থা লাগিয়ে দিচ্ছেন, ওই রকম আপনার শরীরে যদি কোনো গোনা থাকে, ওই গোনাটাকে মোচন করার ব্যবস্থা আপনি লাগিয়ে দেন, নচেত আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এখন আছেন বুঝতে পারেন না, মরে দেখেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বাপজান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। দেখো আল্লাহ তোর বান্দা এখানে তাসি আল্লাহ গো অনেক টাকা দান দিল মসজিদে লাগিয়া, রব্বুল আলামিন যে নিয়ত যে উদ্দেশ্য করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা বনের রহমান। ও গে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। আমিন আমিন খোদা আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তো আমার বাপজান, আপনাকে পৃথিবীতে সব সময়কার জন্য ভালো কাজ করতে হবে। সব সময়কার জন্য আপনাকে কি করতে হবে? ভালো কাজটাই আপনাকে করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে বেঁচে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি ভালো কাজে যদি আপনি লিপ্ত হন, একটা ভুল করেছিলেন, ভুলের পরে আপনি তওবা করার পরে আপনি ভালো কাজ করতে লাগবেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। একটা মানুষ, আল্লাহর কোরআন বলছেন, একটা মানুষ করলো কি, ভুল কাজ করে দিয়েছে, বুঝতে পেরে গেল আমি যেন একটা ভুল কাজ করে দিলাম, বন্ধুরে ভুলের পরে লোকটা সংশোধনে লেগে গেল। লোকটা করলো কি, সালিহান আমালা আমালান সালিহান, সত্য কাজ করতে আরম্ভ করে দিল, ভালো কাজ করতে আরম্ভ করে দিল। আল্লাহ বলছেন, ইয়া তো ওই লোকটার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত ভালোবাসে, ওই লোকটাকে আল্লাহ কত ভালোবাসে, যেই লোকটা ভুল করার পরে, গুনার পরে লোকটা ভালো কাজে লেগে গেল, লোকটা সৎ কর্মে লেগে গেল, নামাজ পড়তে লাগলো, রোজা করতে লাগলো, ভালো কাজ করতে লাগলো, তওবা করতে লাগলো, দান খায়রাতে মেতে গেল, আল-নেকির কাজে সে জড়িত হয়ে গেল। আল্লাহ কোরআন বলছে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়া
ওই লোকটার উপরে এত খুশি হন, আল্লাহ এত সন্তুষ্টিত হন, সেই খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন করেন কি, যেই গুনাহগুলো লোকটা করেছিল ওই গুনাহগুলোকে ফায়ুবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত গুনাহগুলোকে নেকির সঙ্গে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহ কত বান্দাকে ভালোবাসে, কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসতে পারল না। আমার বাচ্চার এখনই যদি আপনাদেরকে বলি ভালো কাজ করেন, ভালো কাজের কথা বলতে গেলে আপনারা লাগবেন পালাইতে। ভালো কাজে আপনাকে এমন খারাপ লাগে, ভালো কাজ আল্লাহর বান্দারা করতে চায় না। আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যে ব্যক্তি করে কি আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলো, এটা হলো ভালো কাজ। পাপের কাজ থেকে বঞ্চিত হয়ে গিয়ে নেক কাজ করতে লাগলো, ভালো কর্ম করতে লাগলো। আল্লাহ বলছেন ওই লোকটা খরচ করতে লাগলো নিজের মাল, নিজের ধন সম্পত্তি কোথায় খরচ করতে লাগলো? ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলো। খরচ যারা করে কখন করবে? বিল্লাইলে, রাত্রি বেলাতে দরকার পড়েছে, রাত্রি বেলায় সুযোগ লেগেছে, ওই লোকটা রাত্রি বেলায় আল্লাহর রাস্তায় খরচ করতে আরম্ভ করে দিল, আল্লাহ রাস্তায় দান করতে লাগলো। অন্যঘরে দরকার পড়েছে, দিনের বেলায় খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। দিনের বেলায় সুযোগ পেল, ওই লোকটা দিনের বেলায় খরচ করতে লাগলো। আল্লাহ বলছেন একটা লোক সুযোগ পেয়েছে কোন সময়? সিররান, গোপনে সে দান করে দিল। আল্লাহর কোরআন বলছেন একটা লোক সুযোগ পেয়েছে, টাইম পেয়েছে, আলানিয়াতান, প্রকাশ্য ভাবে দান করবে। ওই লোকটা প্রকাশ্য ভাবে দান করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করবে, রাত্র বেলায় হোক, দিনের বেলায় হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে অবস্থায় হোক না কেন, ওই লোকটা যারা তার এরকম গুণাগুণ নিজের ভিতরে যে ব্যক্তি তৈরি করতে পেরে নিয়েছে, বাপজান আমার, ওই লোকটা যে মরবে কাল কিয়ামতের মাঠে, এমন একটা ভীষণ দিন হবে, এমন একটা কঠোর দিন হবে, এমন একটা ভয়ঙ্কর দিন হবে। সেই দিন মানুষ যেন কান্না করবে, মানুষ নাফসি নাফসি করবে, হাই হাই করবে, হাই রে আমার কি হবে, হাই রে আমার কি হবে। ভাবছেন আমার, একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে। আল্লাহর কোরআন বলছেন মায়ের কাছে যাবে, মা দেবে না, বাপের কাছে দৌড়াবে, বাপ দেবে না, ভাইয়ের কাছে যাবে, ভাই দেবে না। সামান্য একটা টাকার সমান নেকি, একটা নেকি, একটা সরিষা দানা পরিমাণ নেকির জন্য এত দেশে ছোটাছুটি করবে, এত পাড়া প্রতিবেশীর লোকদেরকে চিনবে, দৌড়াদৌড়ি করবে, কেউ তাকে দিবে না। এমন একটা ভয়ঙ্কর দিন আল্লাহর কোরআন বলছে। কিন্তু যারা আল্লাহ রাস্তায় দান করেছিল, যারা আল্লাহর রাস্তায় দান করেছিল, গোপনে পড়ে দরকার, গোপনে হোক বা প্রকাশ্যে হোক, রাত্রি বেলায় হোক বা দিনের বেলায় হোক, যখন প্রয়োজন পড়েছে আল্লাহ রাস্তায় দান করেছে, বন্ধরে ওই কিয়ামতের দিন ওই লোকটার কোনো রকমের ভয় হবে না। এটা আমার কথা না। আপনি হয়তো বলবেন মৌলভী সাহেব তুমি দান লিবার লাগা ধান্দা লাগাইতে লাগলে না। বাপু, আল্লাহর কোরআন বলছে, কোরআনে প্রমাণ, যেই লোকটা আল্লাহর রাস্তায় খরচ
কিন্তু ওই লোকটার কোনো ভয় নেই। মানুষ তো ভয়ে কাতর হয়ে থাকবে, থরথর করে কাঁপবে, হাই নাফসি হাই নাফসি হাই নাফসি, আমার কি হবে আমার কি হবে, এই যে মানুষের একটা ভয় কিয়ামতের দিন থাকবে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন যে এই লোকটা দিনের বেলায়, রাত্রে বেলায়, সকালে বেলায়, দুপুরে বেলায়, গোপনে হোক প্রকাশ্যে হোক, যে কোনো টাইমে দরকার পড়েছে দান করেছে আল্লাহর রাস্তায়, দিয়ে ওর জীবনটা কাটিয়ে দিয়েছে। বাচ্চার ওই লোকটা আল্লাহর কোরআন বলছেন ওই লোকটার কিয়ামতের দিন কোনো রকমের ভয় হবে না, ভয় থাকবে না আর কোনো রকমের। কেন? কারণ ওই লোকটার ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে রাখবে। কিসের? ওর মোটেই ভয় হবে না। কেন? যে ওই লোকটা দানশীলতা, দানকারী লোক, আল্লাহর রাস্তায় দান করেছিল ওই লোকটা, যার কারণে ওর কোনো রকমের ভয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা ভাবনাও তার থাকবে না। কারণ ওই দান তার সহযোগিতা করবে। দান কি করবে? সহযোগিতা করবে। আমার বাচ্চার এখন যদি দানের কথা বলি, লোক তো নেই, যে কটা লোক আছে দানের কথা বললেই উঠে পালাতে শুরু করে দেবে। আমি কোনটা করবো ঢুঁড়ে পাই না। বাচ্চাদেরকে বলি, আপনারা কেউ যদি পারেন আল্লাহর ওয়াস্তে দেখেন তো দেখি এই গুণাগুণ আপনার ভিতরে তৈরি করেন তো, অন্তত এই গুণাগুণটা আপনি তৈরি করেন তো। যাক, কিয়ামতের দিন, এত ভয়ঙ্কর দিনে যদি আমার যদি আরাম হয়, আমি যদি নিডার থাকি, কোনো যদি ভয় আমার না থাকে, তাহলে যাজ্ঞা আল্লাহর দেওয়া নিয়ামত আমি পেয়েছি, আল্লাহর রাস্তায় খরচ করে দেব। মাদ্রাসার দরকার পড়েছে মাদ্রাসায় দেব, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দান করব। এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমার আগামীকালকার জন্য এটাই হলো আমার খুব দামি সম্পদ। তাহলে যাক, আমি আল্লাহর রাস্তায় আজকে আমি দান করবো। ভাবজান, যদি আপনারা পারেন আসেন দেখি, কোন আমার ভাই আছেন একজন আল্লাহর ওয়াস্তে ৫,০০০ টাকা দেনে বলা, আল্লাহর ওয়াস্তে ওনার জন্য তো দোয়া করে দিতাম। কেউ আছেন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেবে? ৫,০০০ টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? আছেন তো দেখি, ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করে দিই। এই যে দান আপনার কাজ দেবে।